रोशनी की तरह हर बाग जल ही रहे हैं। बेशक सुभान अल्लाह बोल दो, अल्लाह अकबर, या रसूल अल्लाह। नहीं छोड़ेंगे। वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो। जान है वो जहान की, जान है तो जहान। बेशक सुभान अल्लाह, सुभान अल्लाह। इमामुल कलम कलामुल इमाम सरकर आला हजरत असीमुल बरकत दरिया इश्क रहमत ने यही फरमाया है, तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो, हम रसूलुल्लाह के, जन्नत रसूलुल्लाह। बेशक नारे तकबीर, नारे रिसालत, बड़े पीर का दामन, बड़े पीर का दामन, नारे तकबीर, नारे रिसालत। যদি আপনি দাবি করেন আমি মুমিন, আমার প্রতি নামাজ ফরজ, তাহলে আপনাকে রসুল আপনার নিকটে আছেন এটা আপনাকে বিশ্বাস করতে হবে। অনেকে বলেন না না না, ফেরেশতা এখানে আছে, আপনার ঘরে আমার ঘরে, আপনার কাছে আমার কাছে। ফেরেশতা কয়জন? ফেরেশতা কয়জন আছে? দুইজন। কেরামানো কাতিবিন, ভালো এবং মন্দ লেখে নাকি? এখন ফেরেশতা এখানে আছেন আর নবী মদিনাতে আছেন, তার মানে এটাই আল্লাহ পাক ফেরেশতাকে ক্ষমতা দিয়েছেন, নবীকে দেন। এই জন্য নবী নেই। আরো একটু বলি, নামাজ যখন আপনারা পড়েন, নামাজ পড়ার সময় এই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, যেন ফাঁক রাখবে না। কেন? শয়তান ঢুকবে। তা শয়তান কি শুধু কাঁধ দিয়ে ঢোকে? শয়তান তুমি একবার হা করলে ও নাক দিয়ে, কান দিয়ে, যে কোনো অঙ্গ দিয়ে তুমি হা করলে 70 বার ঢোকে, 70 বার বার হয়। তোমার শিরা উপশিরায় শয়তান ভ্রমণ করে। তোমার কথা যে এই ফাঁক রাখবে না, তার মানে শয়তান ঢুকবে। শয়তান আসতে পারে ওর বিশ্বাস, কিন্তু নবী আসতে পারে, নবী আসতে পারে না, তারা বেঈমান। নবী আছেন, এরা ঈমানদার। ভালো করে বুঝবেন আমার কথা। আপনার কবরে বলে আমি যাব না, আমার কবরেও আপনি যাবেন না। তবে যে মোল্লাদের কথা শুনে আপনি জীবন পরিচালনা করছেন, ওই মোল্লাও আপনার কবরে যাবে না। যদি কবরে যায় তো রাসূলুল্লাহ যাবে। बेशक बेशक, जोर से नारा लगा, नारे तकबीर, नारे रिसालत, बड़े पीर का दामन, बड़े पीर का दामन, नारे तकबीर, नारे रिसालत। আমার কথা কি বুঝতে পারছেন? জীবনে আপনাদের সঙ্গে আমার দেখা হবে কিনা আমি জানি না, ভালো করে বোঝার চেষ্টা করুন। ইসলাম খেলনা নয়, ইসলাম মন মানি নয়, ইসলামটাকে ইসলামের নীতিতে চলতে দিতে হবে। তাহলে ইবলিস শয়তান আছে, ফেরেশতাও আছেন, কিন্তু নবী এখানে নেই, নাকি বলেন? যারা বলেন ইবলিস আছে, ফেরেশতাও আছেন, তার থেকে বেশি ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছেন। নবী আছেন এটা তো বিশ্বাস, নবী একই মুহূর্তে তামাম পৃথিবী ভ্রমণ করার ক্ষমতা মহান আল্লাহ পাক দিয়েছেন। ঈমানদার, এগুলো ঈমানদারের কথা। তাহলে ঈমান কি? ঈমান কি? সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন।
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তত সময় তুমি ঈমানদার যত সময় তুমি তোমার অর্থের থেকে বেশি, পিতামাতা থেকে বেশি, সন্তানের থেকে বেশি, এমনকি নিজের জীবনের থেকে বেশি নবীকে ভালো না বাসতে পারবে তত সময় তুমি লা ইউমিনু মুমিন হতে পারবে না। জীবনের থেকে নবী পাককে প্রেম করে যারা প্রকৃত মুমিন হলো তারা। যে যাকে ভালোবাসে তার পোশাক তার ভালো লাগে, তার কথা তার ভালো লাগে, তার চাল চলন ভালো লাগে, হর আদা তাকে ভালো লাগে, কারণ তার প্রেমে পড়ে আছে, ইশক করে, মোহাব্বত করে। এখন আপনি হয়তো বলতে পারেন আমিনুদ্দিন ভাই, যদি ছেলে মেয়ে মোহাব্বত না করি, মা বাপকে মোহাব্বত না করি, জীবন যাপন হবে কেমন করে? এই যুবকেরা মোহাব্বত সবকে করুন, কিন্তু জীবনের থেকে বেশি দয়াল নবীকে করুন। যারা নবীকে জীবনের থেকে বেশি প্রেম করে তারা তো নামাজ ছেড়ে দেবে না, যারা নবীকে বেশি প্রেম করে তারা তো সুদ খাবে না, যারা নবীকে বেশি প্রেম করে তারা তো মিথ্যা কথা বলবে না, যারা নবী পাককে বেশি প্রেম করে তারা আব্বা মাকে কষ্ট দেবে না, যারা রাসূল পাককে বেশি প্রেম করে শরীয়তের খেলাফ কাজ করবে না। এই সোনা মানিকেরা, নবীর আশিকের লক্ষণ হলো এটা। রাসূল পাকের প্রেমের পাগল নবী পাক যেমন করেছেন সে ব্যক্তি তেমন করবেন, কারণ আল্লাহ জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूना अमल है। বোঝা যাচ্ছে? ও সোনা মানিকেরা আমার, পৃথিবীর সারা জমিনে আপনি আপনার জীবনটাকে রাসূল পাকের জীবনের সঙ্গে বাস্তবায়ন করে নিন, ইহ জগতেও লাভ হবে, পরজগতেও লাভ হবে। এই যুবক আমার, আপনি দুনিয়ার জমিনে যখন নবী পাককে এমন করে বিশ্বাস করে নিয়েছেন তখন আপনি একজন ঈমানদার ব্যক্তি। এখন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ পাক সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, ওয়া মান ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। আমি আল্লাহ যাদের হেদায়েত দেই তারাই দুনিয়ায় মুর্শিদ পায়। কথা বুঝতে পারেন? এখন মুর্শিদ ওয়ালা যারা, সঠিক হেদায়েত ওয়ালা তারা, এখন মুর্শিদ নাই যাদের, হেদায়েতের উপরে নাই তারা। কার কথা? আল্লাহর কথা, সূরা আল কাহফ আয়াত নাম্বার 17। এখন মুর্শিদ যারে তারে বলা যাবে না। মুর্শিদ কেমন হবে? হায় হায়, মুর্শিদ কেমন? বাপজি আজকালকার ভণ্ড জওয়ান যুবক সোনামানিকেরা অনেক জায়গায় খেলাফতি নিয়ে বসে আছি। বাবা আমার, লক্ষ লক্ষ মানুষ তার দরবারে যায়, কিন্তু সে একবারও নবী দেখে না। মুমিন তো তিনি, ওলি তো আলাদা কথা, মুমিন হয় তিনি, নবী দেখেন যিনি। আপনি তো মুমিনও নন, পীর ওলি তো দূরের কথা, আপনি তো ভণ্ড, আপনার কাছে বায়াত হওয়া তো হারাম। কার কাছে বায়াত হব রে যুবক? হে যুবক সোনা মানিক, ভালো করে বোঝো, মুর্শিদের কাছে বায়াত হতে হবে। কেমন মুর্শিদ দুনিয়ায় আপনি আমি পাবো? যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিদার করে। ওরে নবীর নায়েব, নবীর পাশে দিবানিশি থাকে বসে রে, যে কাজ করে আল্লাহর আদেশে চলে নবীর ইশারায়, পীরের কাছে
नहीं छोड़ेंगे। अल्लाह আরে বাবা কামেল মুর্শিদ কই? পীরের কাছে সবই পাওয়া যায়, কারণ আপনি বলেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। আল্লাহর খাজানা দুই ভাগে ভাগ। বন্ধু আমার বাবাজিরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, এই পৃথিবীর সারা জমিনে আল্লাহর ওলি যারা, তারা নবী পাকের সব সময় নবী পাকের পাশেই বসে থাকেন, আল্লাহর আদেশ আল্লাহর ইবাদত করেন, নবীর ইশারাতে চলাফেরা করেন, এরাই হলো মুর্শিদে কামিল। থাকবে আপনাদের গ্রামে, নামাজ আদায় করবে মদিনা মনোয়ারাতে, এর নাম হলো আউলিয়ায়ে কেরাম। ও যুবক সোনা মানিক, খুব ভালো করে বুঝুন, পৃথিবীর সারা জমিনে আপনাকে আমাকে পুঁথিগত বিদ্যা শিখিয়ে মানুষ বলছে আমি বড় জ্ঞানী হয়ে গেছি। না বাবা না, পুঁথিগত বিদ্যার সঙ্গে ইলমে শরিয়াত আপনি অর্জন করলেন, ইলমে মারিফাত আপনাকে অর্জন করতে হবে। ইলমে শরিয়াত মাদ্রাসায় পাওয়া যায়, কলেজে পাওয়া যায়, ইউনিভার্সিটিতে পাওয়া যায়, স্কুলে পাওয়া যায়। ইলমে মারিফাত কামেল ওলির কাছে পাওয়া যায়। এই কামেল ওলির কাছে যত সময় আপনি বিক্রি না হতে পারবেন, ইলমে মারিফাত আপনি পাবেন না। দুই জ্ঞানে যখন আপনি জ্ঞানান্বিত হবেন, তখন আপনি প্রকৃত একজন মানুষ হয়ে যাবেন। যদি আপনি না পায়াত হন, যদি দুই জ্ঞানে জ্ঞানান্বিত না হয়ে নিজেকে যদি জীবিত না করতে পারেন, কল রূহ সির খফি আকফাকে যদি জিন্দা না করে যদি আপনি দুনিয়া থেকে মারা যান, আল্লাহ পাক কোরআন মাজিদের 7 নম্বর সূরা সূরা আল আরাফের 180 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, 179 নম্বরে বলেছেন, কি বলেছেন দেখুন, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু, বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। হয় মানুষ হইয়া কবরে যাও, নইলে পশু হইয়া কবরে যাও। যদি মানুষ হতে চাও, আল্লাহর কামেল ওলির সঙ্গে মিলে যাও, কারণ তুমি নামাজি বলেছো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। বেলেনে ঢুকছে আমার কথা, বুঝতে পারছেন তো? স্পষ্ট বুঝুন, আপনার বাপ আপনার কবরে যাবে না, আমি আমিনউদ্দিন আপনার কবরে যাব না। হে যুবক আমার, ইশকে রাসূল নিয়ে যদি যেতে পারেন, যদি মুর্শিদে কামেলের কাছে আপনি বিক্রি হয়ে মানুষ হয়ে কবরে যেতে পারেন, ওই কবরে আপনার নবী বলবেন, উম্মত কবরে আসতে তোর দেরি হবে, আমি নবী তোকে কোলে লইতে দেরি করব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, जोर से बोलो সুবহান আল্লাহ। বেশক হক है। বাবজি আপনারা চিন্তা করছেন এই কি আমাদের উর্দু মহলে বাংলা বক্তা, কিছু করার নেই। আব্বা আমার সোনা মানিকের, আপনারা খুব ভালো করে বুঝুন, এই পৃথিবীর সরজমিনে ওলিদের পাওয়ার আছে। নিগাহে ওলি মে ও তাসির দেখি, বদলতি হাজারোं की তকদীর দেখি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের নেখাতে এত তাসির দেখা গেছে, কত মানুষের তাকদীর বদলাতে দেখে গেছে। আমার নবী পাকের কাছে আবু বকর গিয়েছেন, নবী সিদ্দিক বানিয়ে দিয়েছেন, ওমর গেছেন ফারুক আজম বানিয়ে দিয়েছেন, উসমান গেছেন জিন্নুরাইন বানিয়ে দিয়েছেন, আলী গেছেন হায়দারে কাররার বানিয়ে দিয়েছেন, বেলাল গিয়েছেন মুয়াজ্জিন আজম বানিয়ে দিয়েছেন, আদনা গিয়ে আলা হয়ে গেছে, জাহান্নামী গিয়ে জান্নাতি হয়ে গেছে। ওই নবীর আপনার মুহাব্বতের মানুষ যারা, বেলায়াত প্রাপ্ত যারা, তাদের কাছে আল্লাহ পাক মাল দিয়েছেন, যাদেরকে সালেহীন বলা হয়, তারাও বানাতে পারে, আপনাকে আলা বানাতে পারে আমার দশ পাকের দরবারে। হে বাবাজি আমার, দেখা গেল একজন ব্যক্তি চুরি করতে গেছে, রাতের বেলাতে চুরি করতে যায়, আব্বা আমার জুব্বা নিয়ে পার হয় আর রাস্তা খুঁজে পায় না, রাত কেটে গেল, সকাল হয়ে এসেছে, এমন সময়তে খাজা খিজির এসে হাজির, আয় গৌসে আজম, আজ অমুক এলাকায় কুতুব ইন্তেকাল করেছেন, একজন কুতুব দিতে হবে। গৌসে পাক বলেন, খাটিয়ার তলায় দেখো একজন আছে ভরা, ওকেই নিয়ে যাও, সে হলো কুতুব। আশ্চর্য ব্যাপার। এখন আপনি গেছেন, সংক্ষিপ্ত কথা, ভিতরে গেছেন, গিয়ে খাটিয়ার তলায় দেখো সত্যি একজন সেই চোর, চুরি করতে গিয়ে পথ পাইনি। ভাই বেরিয়ে আসেন, এটা আমি ভালো আল্লাহর ওলি না গো, আমি তো চোর, ওসব কিছু জানি না, বার হয়ে এসে আল্লাহর ওলির নেঘা পড়েছে, চোর থেকে কুতুব হয়ে গেছে। যাও, তুমি আগে চোর ছিলে,
এখন আর যাও। যিনি রান্না করেন রান্না করেন বাবরচি বলেন তো তাকে নাকি? বাবরচি বলছে হ্যাঁ গো, রাত্রে এলো সকালে কুতুব হয়ে বার হয়ে গেল, আর আমি 30 বছর ধরে রান্না করি আর আমি কিছু পাবো না, এ দরবারে আর থাকবে না। উনি পোটলা বহন, পোটলা নিজের জামা কাপড় যাচ্ছিল, একটা পোটলা কাপড়ে বেঁধে এই দরবারে কেউ থাকে নাকি? রাত্রে এসে সকালে চোর আল্লাহর ওলি হয়ে গেল, আর আমি 30 বছর রান্না করি আমি কিছু পাবো না। যেতে 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 খুব ক্লান্ত হয়ে গেছে, অনেক দূর গিয়েছে, হেঁটে গিয়ে একটা শ্যাকো পার হয়ে পাশে একটা গাছ ছিল বড়, ওই গাছের ছায়াতে গিয়ে বসেছে আর ঘুম ধরে গেছে। ঘুম যখন এসেছে তো দেখতে পাচ্ছে ঘুমের মধ্যে ওই গাছতলাতে 70 জন আল্লাহর কুতুব বান্দার এসে হাজির হয়ে গেছে। জোরে বলুন। আর আল্লাহ জান্নাতি খাবার পাঠিয়ে দিয়েছে। এখন 70টা খাবারের জায়গায় 71টা এসেছে। তাদের মধ্যে বলা কওয়া করছে এই 71 নাম্বার খাবার কেন? তাদের মধ্য থেকে একজন কুতুব বলছেন, আমরা যে 70 জন কুতুব আছি, এই 70 জন কুতুবের সর্দার গৌসে পাক 30 বছর আগে তার বাবরচিকে বানিয়ে রেখেছেন, যিনি আজ রাগ করে গাছতলায় বসে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাগলা কাদিস না রে গাছতলা, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানায়, মুর্দা জিন্দা করেন তিনি হাতের ইশারায়। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার বড় পীরের আছে অনেক ঘটনা, আমি কি করব বর্ণনা। ডিম থেকে মুর্দা বানাত, ডিম খেয়ে মুরগা বানাত হাতের ইশারায়। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগলা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ব্যাটার ঘুম ভেঙেছে। ঘুম যখন ভেঙেছে আশ্চর্য, পোটলাকে নিয়ে উল্টো ছুটে গৌসে পাক দাঁড়িয়ে, খেপা বুঝতে পারলি না? বুঝলি তো গাছ তলায় গিয়ে বুঝলি। তোকে যাবি 30 বছর আগে 70 কুতুবের সর্দার বানিয়ে রেখেছে। हाय हाय निगाहे ओली में वो तासिर देखी, बदलती हजारों की तकदीर देखी। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, আমরা নামাজে বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আয় আল্লাহ আমাদিগকে তাদের পথে পরিচালিত করুন যাদেরকে আপনি নিয়ামত প্রাপ্ত করেছেন। এখন আমার গৌসে পাক নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, এই জন্য চোরকে কুতুব বানাতে পারেন, বাবরচিকে 70 কুতুবের সর্দার বানাতে পারেন। যুবকরে আমার গৌসে পাকের সম্মান কত দেখুন। বাদশাহনগরে একজন মহিলা, তার একটি মাত্র কন্যা, ওই কন্যাটা মারা গিয়েছে বাবা, ছোট্ট বাচ্চা মারা গিয়েছে। মা তার বাচ্চাকে ছাড়ে না, বাচ্চাকে কোলে করে নিয়ে আপনার কিনা রয়ে গেছেন। এমনি সমাতে মা জননী আপনার বাচ্চা ছাড়তেছে না। এলাকার মানুষ এসে হাজির হয়ে গেছে, ও মা তোমার বাচ্চা তো মারা গিয়েছে, যদি তাকে দাফন কাফন না করা হয় আস্তে আস্তে পচে যাবে, দুর্গন্ধ হবে, এলাকার মানুষ বসবাস করতে পারবে না, দয়া করে আপনি আপনার মেয়েটাকে দিয়ে দিন। মা বলে না, আমি যতদিন বাঁচবো আমার মেয়েটাকে আমি ছাড়বো না, কারণ আপনি কষ্ট ভোগ করেছি, পেটে রেখে তাকে কষ্ট ভোগ করেছি, দুনিয়ায় প্রসব বেদনা ভোগ করেছি, স্তনের দুধ পান করিয়ে তাকে লালন পালন করি। ছোট্ট হালাতে যখন মারা গিয়েছে, যতদিন থাকবে, আমি যতদিন বাঁচবো, আমি বাচ্চা কোলে করিয়ে রেখে বেঁচে থাকবো, কাউকে দেব না, দাফন কাফন করতে দেব না।
এলাকার মানুষ জোর করে, দাও, দেয় না। যখন বেশি ছিনিয়ে নিতে গেছে তখনও পালাতে শুরু করেছে। মেয়েটাকে কোলে করে নিয়ে, মুর্দা বাচ্চা কোলে করে নিয়ে পালাই। যেতে যেতে বাবা আমার পাশে আছে বাজার, বাজারের ধারে লোকজন বেরিয়ে গেছে, কেন এর পিছনে লোক ছোটে ধরেছে, ঘেরোয়া করে নিয়েছে। নেওয়ার পরে সবাই জিজ্ঞাসা করে, মা কেন তুমি এমন করে পালাচ্ছ বলো? সঙ্গে সঙ্গে বলে, ওগো বাবারাও, আমার একটি মাত্র সন্তান, এই সন্তানটা আমি অতি কষ্ট করে প্রসব বেদনা ভোগ করেছি, বাচ্চাটাকে আমি লালন পালন করি, কিন্তু বাচ্চা যে মারা গিয়েছে, আমি মা জানি বাচ্চা মারা গিয়েছে, দাফন কাফন না করলে দুর্গন্ধ হবে, পচে যাবে। এই বাবারা, আমি আমার বাচ্চাকে এত ভালোবাসি, কেমন করে তাকে ছাড়ি? আমি ছাড়বো না, মারাও যদি যাই আমি বাচ্চাকে কোলে করে রাখবো, আমি মায়ের মায়া ভুলতে পারি না। এই জওয়ান যুবক সোনামানিকেরা এলাকার ভিতরে বাজারে যখন এমন করে হুলস্থুল মেছে গেল, ওর মধ্যে একজন ব্যক্তি ওখানে বসেছিলেন। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বলছে, মা তুমি কি চাচ্ছ বলো? ওই মহিলাটি বলে, মা বাবারা, আমি আমার সন্তান জীবিত চাই। কি চায়? সুবহানাল্লাহ। যদি বাচ্চা তুমি জীবিত করতে চাও তাহলে বাগদাদে চলে যাও। বলে এটা হলো বাসরা নগর, এখান থেকে বাগদাদ অনেক দূর, চলে যাও। বাগদাদে গেলে কি হবে? একজন ব্যক্তি গাউস পাকের মুরিদ, তিনি বলতেছেন, মা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আসরের নামাজের পরে উনি পার হয়ে মসজিদ থেকে আসেন। আসার পরে ওই বাগদাদের মসজিদের নিকটে এক ছোট্ট জঙ্গল রয়েছে, ওই জঙ্গলের কাছে এসে ওনার সঙ্গে দেখবেন 40 জন ওনার মুরিদ রয়েছে। ওই জঙ্গলের কাছে এসে বলবে, মারা যাও, 40 জন মারা যায়। উনি একটু সরে দূরে চলে যান, নিজের কর্ম সেরে এসে ওইখানে এসে আবার বলেন, জিন্দা হ। তারা জিন্দা হয়ে যায়। আবার হুজুর তাদের লইয়া মসজিদ বাগদাদে মাগরিবের নামাজ আদায় করি। ওগো জননী মা, তুমি যদি তোমার বাচ্চা জীবিত চাও তাহলে বাদশা নগরের থেকে লাভ নাই, বাগদাদ চলে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, अल्लाहु अकबर। या रसूल अल्लाह, नहीं छोड़ेंगे। अल्लाहु अकबर, या रसूल अल्लाह। খেয়াল করেন, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। যাও আগে পীরের দ্বারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহ বলে কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি, এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বল বন্ধুরে, মা জননী কোটি কোটি পায়, তার মারা বাচ্চাটাকে কোলে করে লইয়া বাগদাদের পথে রওনা দিয়েছি। আব্বা আমার ওই মুরিদের কথাটা শুনে বাগদাদের মসজিদের নিকটে আপনার ছোট্ট একটা ঝোপ দেখেছেন, ঝাড় দেখেছেন,
ওই ঝাড়ের কাছে যাইয়া লুকিয়ে আছে। ঠিক আসরের আজান হয়ে গেল, মা জননী চাইয়া আছেন কখন হুজুর পার হবেন। হঠাৎ হুজুর বেরিয়ে এসেছেন, এমন করে তার সঙ্গে 40 জন মুরিদ রয়েছেন। যা বলেছেন তাই, বড় খুশি হয়ে গেলেন, বড় আনন্দিত হয়ে গেলেন। হুজুর যখন ওইখানে এসেছেন ঝোপের কাছে, আসার পরে বলছেন মারা যাও, সব মারা গেল। হুজুর চলেছেন, চট করে মা বেরিয়ে তার মরা বাচ্চাটা সেখানে শুইয়ে দিয়েছে। জোরে বলো। শুইয়ে যখন দিলে গো বাবা, ও বাবাজিরা আমার, এমন সমাধি হুজুর এসেছেন নিজের কর্ম সেরে, ওইখানে এসে বলেছেন উঠ। সব উঠে যায়, কুম্বিজনিল্লাহ জিন্দা হয়ে গেল। এই জওয়ান যুবকেরা হুজুর চলে যাচ্ছেন, সঙ্গে মুরিদগুলো চলে যাচ্ছেন, কিন্তু মা জননী বেরিয়েছে, তাকে তার বাচ্চা মরা, বাচ্চা কিন্তু ওঠে না। মা আর চোখের পানি রাখতে পারে না, চিৎকার মেরে কেঁদে উঠেছে, হায় হায় আমার উপায় এখন কি হবে। এমন সমাধি আমার গৌসে পাক বলেন তার মুরিদকে, আয় আলী হাইতামি, কে কান্না করে রে বাবা? হুজুর সে আমাদের দলের কেউ নয়, বাইরের একজন, সে তার মেয়েকে আমাদের পাশে মুর্দার পাশে শুইয়ে দিয়েছিল, কিন্তু আমরা উঠে গেছি, সেই বাচ্চা ওঠে না। গৌসে পাক বলেন হয়তো সে আমার কেহ নয়, কিন্তু আমার মুরিদের পাশে তার বাচ্চা শুইয়েছে, চলো একটু তার নিকটে যাই। আমার গৌসে পাক ফিরে এসেছেন, নিজের কদম দিয়ে বলছেন কুম বিইজনি, আমার হুকুমে জিন্দা হ। মুর্দা জিন্দা হয়ে গেল। निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। এরা বলে ওলি মানবো না, ওলিদের কোনো ক্ষমতা নাই। হে যুবক আমার, আপনার ব্রেনে কোন মোল্লাতে কি দিয়েছে আমি জানি না, তবে আল্লাহর ওলিদের ক্ষমতা আছে। আল্লাহর ওলিদের কাছে সাহায্য চাওয়া। বাবা যদি কেউ শিরকের ফতোয়া দেয়, তার জন্য আমি একটা দলিল আপনাদের কাছে দিচ্ছি বাবা। সূরা আন-নামলের 39 নম্বর আয়াত। কত নাম্বার আয়াত বললাম? যদি কেউ বলে ওলি আল্লাহর কাছে চাওয়া যাবে না, আরে ওলি আল্লাহর কাছে চাওয়া তো জায়েজ বটেই, নবীদের সুন্নাত। জোরে বল। আচ্ছা আমি যদি হাদিস দিতাম তো ওরা বলতো ও জয়ীফ হাদিস, বলতো না? তাহলে আমি কোরআন শরীফ থেকে দেই, শুনবেন আপনারা? দলিলটা বলবো, একটু দরুদ আল্লাহুম্মা मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। चमन चमन की दिलकशी गुलों की है वो ताज़गी है, चांद जिनसे शबनमी वो कहे कशा की रोशनी। फज़ाओं की वो रागिनी, हवाओं की वो नगमगी, फज़ाओं की वो रागिनी, हवाओं की वो नगमगी है, कितना प्यारा नाम भी नबी 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 नबी। आमद बहार है कि नूर की कतार है, फज़ा भी खुशगवार है, हवा भी मुश्कबार है। हवा से मैंने जब कहा ये कौन आ गया बता, हवा से मैंने जब कहा ये कौन आ गया बता, हवा पुकारती चली नबी 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 नबी। ज़रे रदा का जो बयान है, रदा का जो बयान है, वज़ीफ़े तमाम है, वही तो नेक नाम है, नबी का जो गुलाम है। जो आशिक़ नबी हुआ खुदा का वो वली हुआ, जो आशिक़ नबी हुआ खुदा का वो वली हुआ, वही हुआ है जन्नती। नबी 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 नबी। जोरे बोलो सुभान अल्लाह, नारे तकबीर।
तकबीर, नारे रिसालत, बड़े पीर का दामन, बड़े पीर का दामन, नारे तकबीर, नारे रिसालत। चले कत्ल को मर कहा किसी ने रोक कर कहा, चले हो और किधर में सांसें हैं क्यों अर्श पर, जरा बहन किलो खबर फिदा है वो रसूल पर, जरा बहन किलो खबर फिदा है वो रसूल पर, फिदा है वो रसूल पर। वो कह रही है हर घड़ी नबी 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 नबी। अब्बा हमारे कुरान मजीद सूरा अन-नामल आयत नंबर 39 আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর বলছেন, এমন কেউ আছো যে আমাকে সাহায্য করতে পারবে? সুলাইমান নবী এমন পাওয়ারওয়ালা পয়গম্বর ছিলেন, বাতাসকে যদি বলতেন চলো নিয়ে, ডাইনে চলছে বাতাস, উনি যদি বলতেন বায়ে চলো, তো সঙ্গে সঙ্গে বাতাস রূপ বদলে দিয়ে যেদিকেই বলতেন সেই দিকে চলতে আরম্ভ করে দিত। দেব দেবতা জিন পরি কত আল্লাহ পাকের সৃষ্টি জীব তার তাবে ছিল। অল বিশ্বের বাদশাহ সুলাইমান পয়গম্বর, তিনি বলছেন আমাকে কেউ সাহায্য করতে পারবে? সদস্যদেরকে বলছেন, তার উম্মত দিগকে, আশিককে। তখন কি সাহায্য? সাবা নগর থেকে, কোরআন বলছি কিন্তু বাংলায় বলছি, সাবা নগর থেকে বিলকিস বেগমের প্রাসাদ আমার কাছে এনে দিতে হবে। এরা বলছে সাহায্য চাওয়া যাবে না, আর আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর বলছে আমাকে আপনারা সাহায্য কেউ করতে পারবেন? তার মানে এরা যারা বলছে চাওয়া যাবে না, এরা আল্লাহর কোরআনের বিরোধী কথা বলছে। ভালো করে বুঝবেন আমার কথা। আমি বলো আপনার কবরে যাব না, বলো আজকে যদি ঈমান মজবুত করেন আর সেই মোতাবিক কাজ করেন, আপনি মুমিন হবেন। হতে পারে আপনার স্বপ্নে আমার নবী জিয়ারত হবে। মুমিন পায় আমার নবীকে, কাফের পাবে না। ভালো করে বুঝেন। এখন একজন ব্যক্তি জিনদের ভিতরে, তিনি বলছেন হ্যাঁ আমি পারবো। সময় কত নেবে? তো বলছেন আমি সময় নিব। কুরআন বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ও নবী সুলাইমান, আপনি যে সিংহাসনে বসে আছেন, ওই সিংহাসন থেকে উঠে দাঁড়ানোর সাথে সাথে প্রাসাদ হাজির হয়ে যাবে। জোরে বলুন, ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। যে জায়গায় আছেন ওখান থেকে দাঁড়ানোর সাথে সাথে ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়ুন আমিন। এই আয়াতের মানে করছে দেখুন, তাফসীরে জিনানের মধ্যে बसीरतुल जिना, एक बड़ा खबीस जीन बोला वो तख्त हुजूर मैं हाजिर कर दूंगा कब्ल उसके के हुजूर इजलास पर खस करे, मैं बेशक उस पर कुव्वत वाला अमानतदार हूँ। আমি এই ক্ষমতা রাখি যে আপনি সিংহাসনে বসে আছেন, উঠে দাঁড়ানোর সাথে সাথে আমি প্রাসাদ এনে হাজির করে দিব। নবী সুলাইমান বললেন আমি এতটা সময় দিতে পারবো না, তার থেকে আগে কে পারবে? তখন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। এত সময় আমি দিতে পারবো না, এর থেকে আগে দিতে হবে। ফালাম্মা রাআহু
মুস্তাকিরান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। সঙ্গে সঙ্গে একজন মানুষের ভিতর থেকে আল্লাহর একজন ওলি উঠে দাঁড়িয়ে গেলেন, ওগো নবী সুলাইমান, আমি পারবো আপনার প্রাসাদ এনে দিতে, কত সময় নেবে? হুজুর, আপনার চোখের পলক ফেলার আগে প্রাসাদ হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি বলছো ওলিদের ক্ষমতা না? আল্লাহর ওলি আসিফ বিন বারখিয়া আবানগর থেকে মুহূর্তের মধ্যে সুলাইমান নবীর কাছে প্রাসাদ এনে হাজির করে দিয়েছেন। এখন বলেন, সাহায্য চাওয়া জায়েজ না হারাম? শুধু জায়েজ না, নবী সুন্নাত। যদি বলেন যাওয়া শিরিক, তাহলে নবী সুলাইমান সাহায্য চেয়ে শিরিক করেছেন নাকি? এই কথা বলেন না কেন? নবী সুলাইমান এদেরকে দিয়ে শিরক করে ফেলেছে। শিরক করেছেন না ভালো করেছেন? আব্বা আমার, এরা বলে চাওয়া যাবে না। শুনুন, আমরা কোন মানুষের কাছে চাই। আজকে জালসা দিয়েছেন, আপনারা চেয়েছেন না চাননি? 10, 20, 50, 100, 500 যে যেমন পেরেছে দিয়েছে, আরো দিল। যদি চাওয়াই শিরক হতো তাহলে চাইতেন। বন্ধুরে আমার, আল্লাহ পাকের নবী সুলাইমান পয়গম্বরের কাছে আব্বা আমার ওলি বোঝা যাবে। নবী পাক যেমন, যে যুগের নবী যেমন, সে যুগের ওলি তেমন। তো আসিফ বিন বারখিয়া সেকেন্ডের ভিতরে চোখের পলক ফেলার আগে প্রাসাদ এনে হাজির করে দিয়েছে। বোঝা গেল আল্লাহর ওলিদের ক্ষমতা আছে। তো কোরআন শরীফ আমি ঘটনা বললে বলে ও কিতাবের কথাই বলবে, কি বলবে না? কিতাবের কথা মানব না। মানবে তারা ভক্ত, যারা ভক্ত দেয় তারা তো মানবে না, তারা দলিল চাবে। বন্ধুরে আমার, পৃথিবীর সরজমিনে আমাদেরকে বোঝা লাগবে, আমাদেরকে জানা লাগবে আল্লাহ পাক আল্লাহ তাআলা ইলমে শরিয়াত যেমন দিয়েছেন, ইলমে মারিফাত তেমন দিয়েছেন। ইলমে মারিফাতটা কি? হে যুবক আমার সোনা মানিকেরা, আপনি ভালো করে বুঝুন। ইলমে মারিফাত সামান্যতম আমি আপনাকে বলি। পৃথিবীর জমিনে একজন বড় আল্লাহর ওলি ছিলেন বাবা, নাম শুনেছেন তার? আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি। শোনেননি? খুব বড় আলেম ছিলেন, হাদিসের হাফেজ ছিলেন। দরবার ওনার মতো মুফতি কেউ নাই। দূর দূরান্ত থেকে লোক আসতো ওনার কাছে ফতোয়া দিতে, আর উনি সব ফয়সালা দিতেন। একদিন তার মাদ্রাসাতে উনি পড়াচ্ছেন বাচ্চাদের, হঠাৎ একজন পাগল এসে হাজির, আর উনি পড়াচ্ছেন। যখন উনি পাগল এসে হাজির হয়ে গেছে বাবা, এমন সময়তে পাগলে বলছেন, এগুলো কি? মানে কিতাব, কোরআন, ইলমে ফিকহ, ইলমে তাফসীর, মানে সমস্ত কিতাব দেখে ইনি বলছেন কি ব্যাপার, এসব কি কিতাব? ইলমে নাহু, ইলমে ফিকহ, হাদিসের কিতাব। উনি বলেন এগুলো কি? তো উনি বলছেন, তু না দানি, তুমি বুঝবে না। পাগল আবার কি জানে? পাগলা যারা একটু জ্ঞান অর্জন করে তাদের ভিতরে একটা ইলমের গরম থাকে, কিন্তু ইলমের গরম যত সময় তোমার জালালিকে জামালিতে পরিবর্তন না করতে পারবে, কচু পাবে, কচু পাবে। তুমি পীর ধরেছো, এমন তোমার পীর নিজেই নবীকে দেখে না। তুমি জানো আল্লাহর ওলিরা যেই মুরিদ হবে, তোমার যে ভিতরে কলবে রোগ আছে, ওই রোগের মুখটা, পর্দাটা সরিয়ে দিবে, উন্মুক্ত করে দেবে। তার দেওয়া সবক যত চলবে, পর্দা সরবে, আস্তে আস্তে তোমার কলব পরিষ্কার হবে। তুমি এখানে শুয়ে শুয়ে, বসে বসে, শয়নে স্বপ্নে নবীকে দেখে। যে পীর পারে না ও তো পীরই না, গাধা। ওর কাছে মুরিদ হওয়া হারাম। খেয়াল করে পৃথিবীর সরজমিনে বাবা আল্লাহর ওলির শান দেখুন। ইনি বললেন,
তু না দানি, তুমি এগুলা জানবে না। এমন সময়তে উনি উঠে গেলেন, বাচ্চাদের ছুটি দিলেন একটু ইস্তেঞ্জায়, সঙ্গে সঙ্গে এমন সময় উনি কিতাবগুলো নিয়েছেন, পাশে ছিল কুয়া, কুয়াতে উনি ফেলে দিয়েছেন। এই একটা বর্ণনা। আর একটা বর্ণনা হলো হুজুর তাকিয়েছেন, আলমারি সহ সমস্ত কিতাব জ্বলে গিয়েছে। যুবকরা আমার, এখন ছাত্ররা পাগলের মতো ছুটেছে, হুজুর বড় ক্ষতি হয়ে গেল, বাবা হুজুর বড় ক্ষতি হয়ে গেল। কি হয়েছে? কিতাবগুলো সব কুয়াতে ফেলে দিয়েছে, পানিতে ফেলে দিয়েছে। এখন উপায় কি? বলে কে ফেলেছে? সে পাগল। পাগল পাগল সবাই পাগল, পাগল দেখে ঘৃণা কেন? আবার দুই পাগল এক জায়গায় হলে তত্ত্ব কথা কয় গোপনে, পাগল দেখে ঘৃণা কেন? পাগল পাগল সবাই পাগল, পাগল দেখে ঘৃণা কেন? দুই পাগল এক জায়গায় হলে তত্ত্ব কথা কয় গোপনে। আব্বাজি আমার, এমন সমাতে আপনার জেগে গেছেন তিনি, জালালি মেজাজ হয়ে গেছে, চলে এসেছেন তিনি, মারবে ছাত্র সহ সব মার হবে ওই পাগলের। বাবাজি যেই দেখলেন তিনি আমার মার, এদের পক্ষে অবশ্যই মারবে আমাকে, তখন উনি করলেন কি হাত লম্বা করে আর কুয়া থেকে কিতাব উঠিয়ে উঠিয়ে দেয়, কিতাব উঠিয়ে উঠিয়ে দেয়, তারা লেয়, সাহায্য হয়ে যায়। আব্বা পৃথিবীর সরজমিনে কত জ্ঞান অর্জন করেছি, পানিতে কিতাব দিলে পানি তো ভিজে, কিতাব ভিজে যাবে, কিতাব ভিজে যাবে, কিন্তু এক ফোঁটা পানি কিতাবে লাগে না। এই জ্ঞানটা কোন জ্ঞান? বাবা আমার এমন সমাতে করলো কি জানেন? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কত জ্ঞান আমি অর্জন করেছি, কিন্তু এই জ্ঞানটা তো আমি কখনো অর্জন করতে পারিনি। এটা কি জ্ঞান? পানিতে ফেলার পরও পানি লাগে না কিতাবে, এই জ্ঞানটা তো আমার শিক্ষা করা হলো না। সঙ্গে সঙ্গে উনি বলতেছেন, জালালউদ্দিন রুমি বলতেছেন পাগলের কাছে, এগুলো কি? তিনি বলছেন তু না দানি, এটা তুমিও বুঝবে না। জালালউদ্দিন রুমি সঙ্গে সঙ্গে ওনাকে বলছেন, হুজুর আমি বড় ভুল করেছি, আমাকে বড় ক্ষমা করে দিন, আমাকে আপনি জলদি করে জ্ঞান অর্জন করে দিন। সঙ্গে সঙ্গে ইমাম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহিকে ওই শামসের তাবরেজ বলতেছেন, বাবা জালালউদ্দিন জেনে রাখো, 12টা 25 হয়ে গিয়ে বেশিক্ষণ বলা যাবে। বাবা জালালউদ্দিন রুমি, তুমি যদি মনে করো ইলমে মারিফাত শিক্ষা করবে, এই জ্ঞান তুমি অর্জন করতে চাও, তাহলে এই শরীয়তের জ্ঞান জ্বলনজ্বলিতে দিয়ে চলে এসো। সুবহানাল্লাহ বলেন। ইলমে মারিফাত আল্লাহর ওলির মাধ্যম দিয়ে পাবেন। হে জওয়ান যুবকেরা আমার, পৃথিবীর সরজমিনে আল্লাহর ওলি পাবে তিনি, মুর্শিদ রূপী ওলি পাবে যিনি। আল্লাহ পাক হেদায়েত যাচ্ছেন